আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা যে ওয়াশিং মেশিনটা রিভিউ করেছিলাম, আজকে সেই ওয়াশিং মেশিনে ফুল সেটআপ থেকে শুরু করে কিভাবে অপারেট করতে হয় সকল তথ্য থাকবে। পাশাপাশি ওয়ারেন্টি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, কি করলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আর কি করলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। পাশাপাশি আপনার কোন কোন জিনিসগুলোর ওয়ারেন্টি থাকে অ্যান্ড কোন কোন জিনিসগুলোর ওয়ারেন্টি থাকে না, প্লাস কিভাবে অপারেট করলে আপনার মেশিনটা ভালো থাকবে অ্যান্ড কিভাবে আপনি অপারেট করলে আপনার মেশিনটা ভালো রাখতে পারবেন, সেই বিষয়গুলো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। যেহেতু ফুল সেটআপ এবং কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, সকল কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, সেহেতু ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে। তো আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সেই সাথে ভাড়া বাসা হওয়ায় অনেকের বাসায় পানির লাইন থাকে না বা ভাঙাচুরি করার অনুমতি থাকে না। তো এই কারণে আমরা একটা প্লাস্টিকের পাইপ দিয়ে আলাদা করে পানির লাইনটা করে নিয়েছি এবং প্লাস্টিকের পাইপের মাথায় একটা ট্যাপ লাগিয়ে সেটার মাধ্যমে আমরা ওয়াশিং মেশিনে কানেকশন দিয়েছি। শহর অঞ্চলে আমরা অনেকেই যেহেতু ভাড়া বাসায় থাকি, সেহেতু আমরা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। তো এখন কিভাবে কি করা লাগবে ওয়াশিং মেশিনের ফুল ডিটেলসটা আমরা এক্সপার্টের কাছে শুনে নিব। ময়লা পানিটা এখান থেকে এসে ভিতরে আপনার পরিষ্কার পানি ঢুকবে। আচ্ছা, এখানে আপনার যখন এখান থেকে পানি পড়বে আপনি দেখতেই পারবেন। যখন দেখবেন যে আপনার পানিটা কম পড়তেছে, তখনই বুঝবেন আপনার এই ফিল্টারটা জ্যাম হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কি করবেন, এটা খুলে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে আবার লাগাই দেবেন। আচ্ছা, এটা লাগানোর সিস্টেম হচ্ছে এটা ভিতরের দিকে, এইটা বাইরের দিকে। আচ্ছা, ভিতরের দিকে বাইরের দিকে বলতে এই যে এইভাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছি। এইখানে জাস্ট খালি ঘুরায় ঘুরায় লাগাই ঘুরাই প্যাচ দেবেন, আর কোনো কাজ নেই। বুঝতে পারছেন? না না, কিছু লাগবে না। আর নিচে লাগানো আছে, টান দিলে খুলবে না? হ্যাঁ, টানবেন, সমস্যা নেই, টান দিলে কি দেখুন। বুঝতে পারছেন? এটা পরিষ্কার করবেন মাসে একবার। এটা কি বের করে ব্রাশ দিয়ে পরিষ্কার করা লাগবে? পরিষ্কার করবেন, ঠিক আছে? না না, কোনো ব্রাশ না। এটা খুলে কিভাবে? লক সিস্টেম? চাপ দেন কোথায় এটা? ওখানে ধরে উপরে চাপ দেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নিচে কি এটা আছে? আর তো কিছু পরিষ্কার করা লাগবে না? আরেকটা আছে আপনার সেটিং দিয়ে আপনার মেশিন পরিষ্কার করতে হবে। এটা কি যে টাপ ক্লিনিং নাকি একটা আছে ওইখান থেকে? এই যে আপনার এই যে 8 নম্বর, এখানে নাম্বার উঠবে, ওই নাম্বার অনুযায়ী ফাংশনগুলো কাজ করে। তো ফাংশনগুলো একটু বুঝিয়ে দিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, বুঝাই দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ডিটারজেন্ট বক্স। এটা হচ্ছে আপনার সফটনার ব্যবহার করে, যেটা আপনার দরকার নেই। কারণ সফটনার আছে যে কিছু কাপড় আছে যেগুলো আপনার শক্ত থাকে গার্মেন্টসের, কেমিক্যাল দিয়ে ওইটা নরম করার জন্য। এটা আপনার দরকার নেই। ডিটারজেন্ট এখানেও দিতে পারেন, সরাসরি এখানেও দিতে পারেন, তবে আমি প্রিফার করি সরাসরি দেওয়ার। কারণ কি অনেক সময় আপনি এখানে দিয়ে আপনি হচ্ছে ইয়ে করতে ভুলে যান, লাগাইতে, মানে এটা নামাইতে ভুলে যান, পরে গ্লাস তখন আপনি গ্লাস লাগাই দেন। এই জন্য এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? ভেঙে গেলে কিন্তু আমরা কোনো ওয়ারেন্টি দিই না, ঠিক আছে? তাহলে যে এইখানে দিলে জিনিসটা সব থেকে ভালো হইতো। আরো আছে যে মডেলগুলো আপনার এখানে আছে, তো এখন আপনার কাছে, ঠিক আছে? আর ডিটারজেন্ট পরিমাণ মতো আমারই করে দেওয়া লাগবে নাকি? আপনি যদি এক প্যাকেট দেন, এক প্যাকেটই নিয়ে নেবে। বুঝছি, মানে একবারে যতটুকু দেওয়া লাগবে। হাতটা সরিয়ে, গ্লাস জোরে নামানো যাবে না, গ্লাস অটো নামবে। হাইড্রোলিক সিস্টেম। আচ্ছা, আর কাজ শেষে ঢাইকা রাখা যাবে না? হ্যাঁ, কাজ ওই এক পলিথিন ছিল সাথে, আপনি ইয়ে করে ঢেকে রাখতে সমস্যা নেই। ওয়ারেন্টি মোটর 5 বছর, স্পেয়ার পার্টস 1 বছর, মোটর বাদে বাদ বাকি যা আছে সব 1 বছর, টিসিবি যা আছে। 3টা জিনিসের ওয়ারেন্টি হয় না। একটা হচ্ছে ড্রেন পাইপ, ইন পাইপ, এসি কর্ড। এই 3টার কোনো ওয়ারেন্টি হয় না। এটা যদি এখনই ভাঙে কিংবা ছেড়ে এখনই আপনাকে কিনে নিতে হবে। বাদ বাকি যা আছে সব কিনবো কোথেকে? আমাদের কাছে কমপ্লেন দিলে আমরা নিয়ে এসে দেই। বিক্রয় পরবর্তী সেবা 2 বছর। আচ্ছা, 2 বছরের ফ্রি সার্ভিস? না, 2 বছরের ভিতরে 1 বছর ফ্রি। আচ্ছা, দ্বিতীয় বছর 300 টাকা, যখন 2 বছর পার হয়ে যাবে তখন 500 টাকা সার্ভিস, ঠিক আছে? এটা আপনার ওয়ারেন্টি কার্ড, 1 বছর পর্যন্ত ফ্রি। হ্যাঁ। তাহলে এখন কবে কিনছে জিনিসটা? এটা ওই যে অনলাইনে আছে, যে এখানে বারকোড আছে। আচ্ছা,
এই একটা barcode। একটা মেমো দেয় না। দাঁড়ান কথা বলতে দেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা স্টিকার মারা আছে, ওই পাশে দেখেন একটা স্টিকার লাগানো আছে, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে। এটা যেন না ওঠে। আচ্ছা আচ্ছা, এখানে প্রোগ্রাম দেওয়া আছে, আমি দেখাই দিয়ে দেবো, তারপর একটু পড়ে নেব, ঠিক আছে? ঠিক আছে। পরবর্তীতে সার্ভিসে আমি আসি বা যেই আসুক, এটা আপনাকে দেখাইতে হবে, আচ্ছা এই বইটা। ঠিক আছে। অফিস থেকে আপনাকে ফোন দিয়ে তারপর ফোন করবো ওরা। ও আচ্ছা আচ্ছা। এটা আপনার না। ও এটা আপনি নিয়ে যাবেন? জি জি জি। এটা একটা এটাতে যে মানে কি কি কাজ করছেন ওইটা আর কি জি, না? জি, জি, এটা আপনাকে ফোন দিয়ে তারপরে ওরা টিক দিয়ে তারপর আপনার ইয়ে করবে। ও আমাকে জিজ্ঞেস করে করে করবে? আমি যে আসছি হ্যাঁ আপনার 1 থেকে 7 পর্যন্ত সব এক, আচ্ছা জাস্ট খালি টাইমারটা কম বেশি। হুম যেমন ধরেন লার্জে 20 মিনিট, স্ট্যান্ডার্ডে যদি হয় মনে করেন যে 25 মিনিট কিংবা হচ্ছে 18 মিনিট, ঠিক আছে? জেন্টেলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে 7 মিনিট, আনুমানিক বলতেছি ভাই, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। স্ট্রংয়ে মনে করেন যে আরো 5 মিনিট বেড়ে গেল, হুম ঠিক আছে? এইভাবে 7 পর্যন্ত আপনার জাস্ট খালি টাইমারটা কম বেশি। আপনার যদি টাইম বেশি লাগে সেক্ষেত্রে আপনি এদিকে দেবেন, যদি টাইম কম লাগে তাহলে কুইকে দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, টাপ ক্লিনটা হচ্ছে মাসে একবার আছে, এই ড্রামটা পরিষ্কার করার জন্য মাসে একবার ড্রাম পরিষ্কার করার জন্য টাপ ক্লিন সিলেক্ট করে এই প্রোগ্রামে একটা প্রোগ্রাম বাটন আছে, এই চাপ দিলে একটা একটা করে নাম্বার উঠবে। যখন 8 আসবে তখন আমার টাপ ক্লিন সিলেক্ট। এই সময় কোনো কাপড় দেওয়া যাবে না, কোনো ডিটারজেন্ট দেওয়া যাবে না। যদি পারেন 2 থেকে 3 চামচ ভিনেগার দিলে দেবেন, না দিলে দরকার নেই। আচ্ছা টাপ ক্লিন সিলেক্ট করে স্টার্টে দিয়ে দেবেন। আচ্ছা, 8 নম্বরটা হচ্ছে এয়ার ড্রাই। এয়ার ড্রাই সিস্টেমটা কেমন? যেমন ধরেন এইটাই আপনার 70% শুকাবে। এখন ওই 70% 30% থাকে, ওইটা রোদ্রে দিয়েছেন, হঠাৎ করে বৃষ্টিতে আসে ভিজে গেছে, ওইটা তো আর ওয়াশ করার দরকার নেই, জাস্ট খালি শুকাইলেই হবে। তখন নয় সিলেক্ট করে স্টার্টে দিয়ে দেবেন। আচ্ছা দিলে পরে ওইটা আপনার পানিটা আবার ঝরে যাবে, আবার 70% নিয়ে আসবে। আচ্ছা, অ্যান্টি ক্রিসিস এটা হচ্ছে সিস্টেম, অনেক সময় আপনার কাপড়টা আপনি বাইরে গেলেন, আপনি ওয়াশে দিয়ে থুয়ে গেছেন, কারণ ওইটা যে 30% থাকে ওইটা একটা গন্ধ আসে, সেক্ষেত্রে আপনি 10-এ দিয়ে স্টার্টে দিবেন। ও তাহলে 30% শুকিয়ে যাবে? শুকাবে না, ওই যে গন্ধটা হবে ওই গন্ধটা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি দেখা যাচ্ছে ভিজায় রেখে গেছেন, মানে কাপড় তুলতে মনে নেই, আপনার 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, তখন আসলে আপনার এইটাই হচ্ছে আপনার ওই গন্ধটা আর থাকবে না, তখন আপনি দেরি করে তুললেও সমস্যা নেই। আচ্ছা, এখন এটা চালানোর ওয়ে হলো প্রথমে বিদ্যুতের লাইন দেওয়া লাগবে, বিদ্যুতের লাইন দিয়ে পরে তারপরে পাওয়ারে চাপ দেওয়া লাগবে। প্রথমে ডিটারজেন্ট কাপড় ডিটারজেন্ট দিয়ে ঢাকনাটা আস্তে করে ছেড়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে পাওয়ার অন করবেন, করার পরে এই যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আপনি চাপ দিবেন, একে চাপ দেবেন, দিয়ে দেখবেন যে কয় মিনিট, দুইয়ে চাপ দেবেন কয় মিনিট, এই চাপ দিলে পাওয়ার এনে টাইম দেখাবে না, এখানে যে 1 2 দেখাবে, ঠিক আছে? একে যখন সিলেক্ট করবেন একটুখানি পরে সিলেক্ট করব কোনটা দিয়ে? এই যে প্রোগ্রাম, এটা দিয়ে সিলেক্ট করব। প্রোগ্রাম দিয়ে চাপ দেবেন, দেখা যাচ্ছে 2 3-এ আসবে, তখন আপনি একটুখানি ওয়েট করবেন, করলে পরে আপনার টাইমারটা উঠবে। ও আচ্ছা আচ্ছা, টাইমারটা উঠলে আপনি এই যে ওয়াটার লেভেল আছে, ওয়াটার লেভেল কয় লিটার দেবেন, ঠিক আছে? 1 টাকা কাপড়ের জন্য আপনি 1 লিটারই দেবেন, সর্বনিম্ন 1 লিটার। 1 লিটারের ক্ষেত্রে আপনার এটা একটু মনে রাখতে হবে ভাই, আপনাকে 2-3 দিন ওয়াশ করে আপনাকে দেখতে হবে, মেবি এত দূর আসে, ঠিক আছে? 1 লিটার, তারপরে 2 লিটার এত দূর, 3 লিটার এত দূর, 4 লিটার, এইভাবে আপনাকে হিসাব করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এতে ওয়াটার লেভেল সিলেক্ট করবেন, করে স্টার্টে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, 1 2 3 4 চারটে গেল। এবার আসি প্রিসেটের বিষয়টা। প্রিসেটের বিষয়টা হচ্ছে, মনে করেন যে হচ্ছে আপনি এটার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনি অফিসে যাবেন, আপনি আসবেন 4টার দিকে, আপনি চাচ্ছেন আপনার মেশিনটা হচ্ছে
মানে টাইমার সেট করার মতো টাইমার মানে auto? অটো 2 ঘন্টা পর আপনার মেশিনটা চালু হবে। মেশিন হ্যাঁ চালু হবে অটো বন্ধ হয়ে যাবে আপনার মেশিন সব অটো বন্ধ হবে, আপনাকে ইয়ে করতে হবে না। চালু করার জন্য চালু করার জন্য প্রথমে অন করবেন, করে যখন একটা সিলেক্ট করে তারপরে প্রিসেটে চাপ দেবেন। প্রিসেটে চাপ দিলে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম উঠবে। দেওয়ার পরে স্টার্ট দিয়ে দেবেন, দেখবেন যে ওই 4 ঘন্টা পরেই আপনার মেশিনটা চালু হবে। বুঝছি হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে যদি কারেন্ট চলে যায় কোনো সমস্যা নেই, কারেন্ট যখন আসবে তখন আবার ওইখান থেকে শুরু হবে। আচ্ছা, প্রসেস অপশন, প্রসেস আপনার 7 পর্যন্ত আপনার 3টা প্রসেস হয়, ওয়াশ, রিন্স, স্পিন। ওয়াশের কাজ প্রথমে সাবান পানি দিয়ে ওয়াশ হবে, ওয়াশ হয়ে পানিটা বের করে দেবে, দিয়ে শুকাবে, শুকায়ে তারপর আবার এরপরে ওয়াশের কাজ শেষ, আবার নতুন করে পানি নেবে, পরিষ্কার পানি। রিন্সের কাজ হচ্ছে এই পানিটা দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধোয়া, ধুয়ে পানিটা বের করে দেবে। স্পিনের কাজ শুকানো, আচ্ছা লাস্টে শুকায়ে মেশিন অটো বন্ধ হয়ে থাকবে। হ্যাঁ ঘুরায় ঘুরায় শুকাবে। হ্যাঁ আচ্ছা, আরেকটা অপশন আছে শক। হ্যাঁ সব আচ্ছা, এইটার হচ্ছে আপনার হচ্ছে মনে করেন একটা কাপড় অতিরিক্ত ময়লা, এই কাপড়টা আপনাকে ভিজাইতে হবে, ভিজাই রাখেন না 10 মিনিট বাইরে, এইখানে চাপ দিলে এই বাতিটা জ্বলবে, খালি 10 মিনিট আপনার এক্সট্রা বাইরে যাবে। এখানে যদি 10 মিনিট থাকে, এখানে 10 মিনিট হয়ে 20 মিনিট হবে এক্সট্রা। 20 মিনিট হইলে কি হবে, ওইটা আপনার ভিজে এইবার মাঝে মাঝে একটু ঘুরবে, আবার বন্ধ হয়ে থাকবে, আবার ঘুরবে, আবার বন্ধ হয়ে থাকবে। বন্ধ হওয়ার পরে 10 মিনিট পরে আবার ওয়াশে শুরু হবে, তারপর স্পিড। বুঝছি, মানে এই তিনটার জন্য আমার কোনো কাজ করা লাগবে না, যদি সোকের জন্য আমার এটা চাপ দেওয়া এক্সট্রা লাগবে। টাইম যদি ভিজাই রাখতে চান তখন আপনি একটা চাপ দিলে একটা চাপ দিলে সোক লাইটটা জ্বলবে। জ্বলবে। আচ্ছা আচ্ছা, আর যদি ভুল ক্রমে কখনো জ্বালাই ফেলাই তাহলে আরেক চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আরেক চাপ দিলে মনে করেন যে একটা করে সিঙ্গেল আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন এটা তাহলে ম্যানুয়াল সিস্টেম হয়ে যাবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি 2-3 দিন চালাবেন, দেখবেন যে অটোমেটিক আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। না হইলে তখন ইউটিউব আছেই। আর এই 2টা চাপ দিলে রানিং করার পরে এই 2টা চাপ দিলে এটা লক হয়ে যাবে, তখন আর এই বাটনে কাজ করবে না। আবার এই 2টা মানে চাপ যে দিলে চাইল্ড লক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আবার এই 2টা চাপ দিলে লক লক খুলে যাবে। আচ্ছা বুঝতে পারছেন? বুঝতে পারছি। একে থাকবে, ঠিক আছে, 2-এ 40 মিনিট, 3-এ 40 মিনিট, ঠিক আছে, 4-এ 32 মিনিট, ঠিক আছে। এইভাবে আপনি একটু দেখে নেবেন, মানে টাইম অনুযায়ী আর কি। টাইম অনুযায়ী এটি সর্বনিম্ন। ঠিক আছে আচ্ছা। আচ্ছা, যদি মনে করেন পানি লাইনটা দিছেন? না, দিইনি, দাঁড়া, আচ্ছা এটা শক হয় না, কিছু কিছু ফাংশনে শক হবে, কিছু কিছু ফাংশনে শক হবে না। এই যে এটা শক হবে, 10 মিনিট এক্সট্রা বেরিয়ে গেছে, খালি ওয়াশ হবে, ওয়াশ এবং ধোবে, ধোবে এবং শুকাবে, খালি শুকাবে, ঠিক আছে। আবার পরে চাপ দিলে ওইটাই আসবে। বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে এই যে নিয়ে দিলাম, ধরেন ওই স্টার্ট না দিলে আমার পানি ইনটেক করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন 1 লিটার পানি, ঠিক আছে, স্টার্টে দিয়ে দিলাম। আচ্ছা পানি স্পিড একটু লো হবে আপনার। পানি স্পিড একটু লো, কলের থেকে আসে যেহেতু খোলা যাবে না। হ্যাঁ, খুলতে হবে, মেশিন যখন ঘুরবে তখন খুলতে হবে না, সাথে সাথে এই ঘুরিয়ে দেবে। ঘোরার সময় খোলা যাবে না। এই যে অর্ধেকটা বেরিয়ে যাবে। পানি ফাঁকা দিয়ে নিচে চলে যেতেছে। সমস্যা নেই, নিচে তো যাবেই। 2টা ড্রাম আছে না, একটা ইনারটা একটা আউটারটা। ও আচ্ছা, মানে এইগুলো তো কোনো কিছু খোলা লাগবে না কখনো। আপনার কিছু লাগে না। এটা ব্লিঙ্ক করতেছে কেন? এখন এইটা চলতেছে, এটা শেষ হলে রিন্স আসবে, রিন্স শেষ হলে স্পিন আসবে। মানে যেটা চলবে ওটা এরকম টিপ টিপ করবে।